15ই সেপ্টেম্বর দিনটি যেন পুরো জীবনে ভুলতে পারবেন না বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা তামিম ইকবাল খান এবং সাকিব আল হাসান। এই 15ই সেপ্টেম্বরেই জড়িয়ে আছে দুই বন্ধুর দেশের হয়ে খেলা শেষ এশিয়া কাপ ম্যাচের স্মৃতি। শুরুতেই আসা যাক দেশসেরা ওপেনার তামিম ইকবালের ঘটনায়। মাঠ তখন নিস্তব্ধ হয়ে আছে। এশিয়া কাপ 2018-এর প্রথম ম্যাচে বাংলাদেশ দল লড়ছে শ্রীলঙ্কার সঙ্গে। শুরুতেই বড় ধাক্কা, দলের ওপেনার আশা ভরসার প্রতীক তামিম ইকবাল ব্যথায় কুঁকড়ে মাটিতে পড়ে গেলেন। বাম হাতে চোট, এক্সরে বলছে ভাঙন। সবাই ভেবেছিলেন এবার হয়তো শেষ, আর মাঠে ফেরার উপায় নেই। কিন্তু একজন যোদ্ধা কি এভাবে থামে? বাংলাদেশের ইনিংস যখন প্রায় শেষের পথে একের পর এক উইকেট হারাচ্ছে টাইগাররা, তখন ড্রেসিং রুমের দরজা হঠাৎই খুলে গেল। ব্যান্ডেজে মরা হাত, চোখে দৃঢ়তা, তামিম ফিরে আসছেন। দর্শকেরা স্তব্ধ, সতীর্থদের চোখে অবিশ্বাস, কিন্তু বুকের ভেতরে যেন নতুন আগুন। তামিম জানতেন তিনি শত রান তুলতে পারবেন না, লম্বা সময় ব্যাটিংটাও করতে পারবেন না। তার কাজ ছিল শুধু দাঁড়িয়ে থাকা, শুধু এক হাতে ব্যাট করা, যেন মুশফিক লড়াইটা চালিয়ে যেতে পারেন। সেই মুহূর্তে তামিম হয়ে গেলেন সাহসের প্রতীক, আত্মত্যাগের প্রতিচ্ছবি। স্টেডিয়ামের প্রতিটি হৃদস্পন্দন থমকে গিয়েছিল যখন তিনি ডান হাতে একমাত্র ভরসা করেই বল খেললেন, আর অপর প্রান্তে মুশফিক লড়াই চালিয়ে গেলেন প্রাণপণে, জয়ের জন্যে, দেশের জন্যে। বাংলাদেশ শেষ পর্যন্ত করল 261 রান, এক অমূল্য ইনিংস যেখানে রানের চেয়ে বেশি আলো ছড়ালো অটল সাহস। সেদিন ফলাফলের চেয়ে বড় হয়ে দাঁড়ালো তামিমের এক হাতের সেই লড়াই। পুরো জাতি বুঝলো ক্রিকেট শুধু ক্রিকেট খেলাই নয়, এটা আত্মত্যাগের গল্প, এটা দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করার প্রতিশ্রুতি। এরপর বল হাতে মাঠে নামলো বাংলাদেশ, যেন নতুন উদ্দীপনা, নতুন এক শক্তি সবার মাঝে ছড়িয়ে পড়ল। বোলাররা জানতো যদি তামিম ইকবাল ভাঙা হাতে মাঠে নামতে পারে, তবে তাদের জীবনও বাজি রেখে লড়তে হবে। একে একে ভেঙে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। সেদিন থেকে দেশ তামিমকে শুধু একজন ওপেনার হিসেবেই নয়, একজন নায়কের মতো দেখা শুরু করলো, যিনি ব্যথাকে জয় করেছিলেন, ভয়কে পিছনে ফেলে দেশের লাল সবুজের পতাকাকে সামনে রেখেছিলেন। এটাই ক্রিকেট, এটাই বাংলাদেশ, যেখানে জয় পরাজয়ের বাইরে সাহসী হয়ে ওঠে সবথেকে বড় অর্জন। এবারে আসা যাক বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের গল্পে। 2023 সালে এই 15ই সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সি গায়ে সবশেষবার নেমেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। শেষ ম্যাচটি সাকিবের জন্য মনে রাখার মতো বহু স্মৃতি রয়ে গেছে। সাকিবের খেলা 85 বল, রানের সংখ্যা 80, আর তাতেই ভর করে কলম্বোতে সেদিন বাংলাদেশ পায় 265 রানের পুঁজি। ভারতীয় ব্যাটার শুভমান গিল নিজের সেঞ্চুরি তুলে নিলেও সাকিব মুস্তাফিজদের বোলিং দাপটে ভারত থামে 259 রানে। ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় অর্জন করে 6 রানের ব্যবধানে। আজ তামিম এবং সাকিব দুজনের কেউই নেই আন্তর্জাতিক ক্রিকেটে, তবে নিশ্চয়ই ক্রিকেট ভক্তরা এই 15ই সেপ্টেম্বরকে মনে রাখবে দেশের দুই নায়কের জন্যে। এই 15ই সেপ্টেম্বর হয়তো দেশের ক্রিকেট সমর্থকদের বারবার মনে করিয়ে দিবে, আমাদের একজন সাকিব আল হাসান ছিলেন একজন তামিম ইকবাল খান।